সবাইকে নমস্কার। আজকে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তর যৌথভাবে এক ভার্চুয়াল মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করি। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের শিক্ষা দপ্তরের সচিব, ছিলেন ডাইরেক্টর হায়ার এডুকেশনের ডাইরেক্টর, বিদ্যালয় শিক্ষা দপ্তরের ডাইরেক্টর, এমবিবি ইউনিভার্সিটির ভিসি এবং স্বাস্থ্য দপ্তরের একজন কর্মকর্তা। আমরা একটা কম্প্রিহেন্সিভ রিভিউ অফ দি এক্সিস্টিং কোভিড সিচুয়েশন এটা নিয়ে আলোচনা করি। কারণ এর আগে আমরা 15 তারিখ পর্যন্ত বিদ্যালয় শিক্ষা দপ্তর পৃথকভাবে শিক্ষা দপ্তরের কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, শিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তর। আজকে আমরা ডিটেলস আলোচনা করি এবং ছেলে মেয়েদের স্বাস্থ্যের কথা চিন্তা করে and well-being of the students, minimizing learning losses due to disruption to regular classes, preparing students for board examination and competitive examination and for higher studies, and to continue vaccination of students. আপনারা জানেন 15 থেকে 18 পর্যন্ত বয়সের যারা আছে তাদেরকে এখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেই কথা চিন্তা করে সমস্ত একদিকে স্বাস্থ্যের কথা চিন্তা করে বিধিনিষেধ আমরা জারি রেখে কতগুলি সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে প্রি প্রাইমারি থেকে 7 ক্লাস পর্যন্ত, সপ্তম শ্রেণী পর্যন্ত, প্রি প্রাইমারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আর সাসপেন্ডেড আনটিল ফার্দার অর্ডার্স। এটা হলো 17 থেকে 30 তারিখ পর্যন্ত, 30 জানুয়ারি। 31 তারিখ খুব সম্ভব সোমবার, সেজন্য আগামী সোমবার থেকে 30 জানুয়ারি পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর আগে ছিল আমরা প্রি প্রাইমারি থেকে ক্লাস 2 পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, ক্লাস 5 পর্যন্ত বোধহয়। এখন আমরা করছি প্রি প্রাইমারি থেকে ক্লাস 7 পর্যন্ত আমরা ক্লাসগুলি সাসপেন্ড করছি। আর ক্লাস 8 থেকে 12 পর্যন্ত এটা থাকবে 50% স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স প্রত্যেক ক্লাসে, এবং যাতে এনশিওর করা হয় যে এভরি স্টুডেন্ট গেটস টু অ্যাটেন্ড স্কুল ওয়ান্স ইন 2 days। 2 দিনে 50% করলেই ক্লাসের আজকে 50 জন 50% আসলো, পরের দিন 50%, এরকম করে আমরা ক্লাস 8 থেকে 12 পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং এই ক্ষেত্রেও স্টুডেন্টস উইল অ্যাটেন্ড ইন পার্সন ক্লাসেস বেসড অন দি প্যারেন্টাল কনসেন্ট, গার্জিয়ানদের কনসেন্ট নিয়ে। কারণ এখানে এখন দেওয়া হচ্ছে ভ্যাকসিন, সুতরাং তবুও প্যারেন্টাল কনসেন্টটা আমরা, হুইচ ইজ অফ প্রাইম ইম্পর্টেন্স কিপিং ইন মাইন্ড দি হেলথ কনসার্নস অফ দি স্টুডেন্টস। তো প্যারেন্টের কনসেন্ট লাগবে। আর যে প্রি প্রাইমারি থেকে ক্লাস 7 পর্যন্ত যে বন্ধ থাকবে 30 তারিখ পর্যন্ত সোমবার থেকে, সেটাও আমরা আবার আগের মতো একটু খেলো একটু পড়ো প্রোগ্রাম, যেটা আমাদের ছিল আগে প্রথম দিকে যখন কোভিড সিচুয়েশন হয় তখন আমরা এখন আমরা এটা আবার চালু করতে যাচ্ছি। স্পেশাল অ্যাটেনশন দিচ্ছি। এবং এছাড়াও যে আমরা বন্দে ত্রিপুরা আমাদের যে চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে বিশেষ করে 1 to 7
যেটা আছে সেটা আমরা যাতে 1 থেকে 7-এর ক্লাসগুলি বেশি করে বন্দে ত্রিপুরাতে দেওয়া হয় সেটা আমরা চিন্তা করছি। আর ভার্চুয়াল এছাড়াও ভার্চুয়াল ক্লাসেস টু বি এক্সটেন্ডেড টু স্টুডেন্টস ফ্রম প্রি প্রাইমারি টু ক্লাস 7 হোয়ার এভার ফিজিবল বাই দি স্কুল। সব জায়গায় তো নাও থাকতে পারে, কিন্তু যেখানে ফিজিবল সেখানে আমরা এটার জন্য ভার্চুয়াল ক্লাসেস এক্সট্রা করা যায় কিনা সেটার ব্যাপারে আমরা চিন্তা করছি। এবং অল হোস্টেল আগের মতো উইল রিমেন ক্লোজড আনটিল ফার্দার অর্ডার্স। এটা আমরা স্কুলের ক্ষেত্রে করছি এবং হোস্টেলগুলি বন্ধ থাকবে। এবং যদি দেখা যায় হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস অর টিচার ইনচার্জ যে স্টুডেন্ট অফ ক্লাস 8 থেকে 12 is absent due to quarantine or other health related reasons or hosteliers are unable to attend, আমরা আয়োজন করেছি। এবং এটা আমরা স্বাস্থ্য দপ্তরেরও আমরা অনুমতি নিয়েছি। আলোচনা ক্রমেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আমরা সেপারেট একটা একই মিটিংয়ে এটা সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রেও আমরা বলেছি যে ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশান যেগুলি আছে এটা যা আছে এটা কন্টিনিউ করবে। শিডিউল অলরেডি পাবলিশড, ইউনিভার্সিটি যেটা দিয়েছে এটা যথারীতি চলবে। এবং সেটা এনশিওর COVID-19 অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ইনক্লুডিং স্যানিটাইজেশন, ওয়ারিং অফ দি মাস্কস বাই দি স্টুডেন্টস, মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্সিং অ্যামং স্টুডেন্টস এটসেট্রা ডিউরিং দি ডেজ। এবং যদি প্রয়োজন মনে করে আরও কম করে, দ্যাট ইজ ইউনিভার্সিটি কলেজ অথরিটিস মে অলসো টেক স্টেপস ফর টেকিং ক্লাস ইন 2 শিফটস। 50%-এরও প্রয়োজন যদি মনে করে তারা 2 শিফট করতে পারবে। এটাও সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে। ডিভাইডিং স্টুডেন্টস ইন 2 গ্রুপস এটা আমরা করছি। এবং যেখানে স্টুডেন্টস যারা আসতে পারবে না, যদি না আসে তাদের ফিজিক্যাল ক্লাসেস যদি না আসে টু ভেরিয়াস রিজনস লাইক কোয়ারেন্টাইন, অল ইউনিভার্সিটি কলেজ অথরিটিস উড অ্যারেঞ্জ এক্সট্রা ক্লাসেস থ্রু ভার্চুয়াল মোড টু ফিল দি। এই সিদ্ধান্তটা আপ টু 30 জানুয়ারি পর্যন্ত এটা থাকবে। এবং সেখানে রেজিস্ট্রার ত্রিপুরা ইউনিভার্সিটি, MBB ইউনিভার্সিটি, NIT, আগরতলা and ICFA University and other private colleges are requested to follow the above guidelines in connection with the continuation of classes. আজকে এবং ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট অথরিটি ডেটেড 9 জানুয়ারি 2022 সেই সিদ্ধান্ত সাথে মিল রেখে আমরা আজকে বিদ্যালয় শিক্ষা দপ্তর একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা অলরেডি আপনাদের পত্রপত্রিকা এবং মিডিয়াতে চলে যাবে ICA দপ্তরের মাধ্যমে। সেটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এবং আমরা আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার ক্ষেত্রে আমরা যে অভিজ্ঞতা অতীতে দেখেছি সেই অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে বন্ধ থাকলে স্টুডেন্টের প্রচণ্ড এডুকেশনাল লস হয়। তো ওইটাও যেমন দেখছি, আবার স্বাস্থ্যবিধি মেনেও চলতে হবে। এবং বিশেষ করে স্কুলগুলি খোলা রাখার পিছনে বিশেষ করে 8 to 12 এটার উদ্দেশ্য হলো ভ্যাকসিন এখন দেওয়া হচ্ছে সারা রাজ্যে। সেই যদি একবার বাড়িতে চলে যায় ভ্যাকসিনের প্রচণ্ড হার্ম হবে। এই জন্যে সব দিক, একদিকে স্বাস্থ্য আর এডুকেশনাল লস দুইটার ক্ষেত্রে যেন কোনো রকম অসুবিধা না হয় সেটার জন্য আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই হোস্টেল যে বদ্ধ হলো, বাকি 8 to 12 এর ছাত্ররা কই থাকবে? 8 to 12 যে স্টুডেন্টরা থাকে হোস্টেলে তারা কই থাকবে? তারা যার যার বাড়িতে থাকবে। তারা তো ভার্চুয়াল মিটিং, ভার্চুয়াল ইয়ের কথা বলছি। এটা কত সংখ্যক ছোট্ট ওদেরও দরকার। এদের জন্য আমরা ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করছি। এবং সেই জন্য আমরা যেমন একটু গেলে একটু পরে যেমন করছি, আবার ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করছি। কিন্তু বিরাট ক্ষতি হওয়ার এডুকেশনাল লস ইজ যে সব লস, সুতরাং ওইটার দিকে চিন্তা করছি। আর এখন যদি স্কুলে না যাওয়া হয় তাহলে আমরা ভ্যাকসিন দিতে পারবো না, সেটাও আমাদের একটা। এই জন্যই স্বাস্থ্য দপ্তরের সাজেশন যে আপনারা অন্তত 8 থেকে 12 অন্তত বিধিনিষেধ মেনে আপনারা ক্লাসটা করুন।
মানে অনেকের তো এমন জায়গাতেও এখানে নেট পাওয়া যায় না বা টিভির একটা প্রবলেম থাকে, তো সেই জায়গায় সেই স্টুডেন্টদের এখানে একটা কথা বুঝতে মনে রাখবেন, হ্যাঁ এসব তো নিশ্চয়ই আছে, কিন্তু যদি দেখা যায় কিছু সংখ্যকের জন্য বিরাট ক্ষতি হয়ে গেল, মেজর অংশকে আমি সুযোগ দেব না কেন? আমরা চাইব যে সবাই উপকার হোক, কিন্তু আমি যদি ধরে নিই আপনার সাজেশন অনুযায়ী, স্বাস্থ্য দপ্তরের কথা বলছে না, আপনার সাজেশন অনুযায়ী ধরে নিলাম যে আমি বন্ধ করে দিলাম, তাহলে কি ভ্যাকসিন পাচ্ছে না এবং এডুকেশন লস, এতে আমার বিরাট সংখ্যক প্রেজেন্ট হচ্ছে। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি বেশি মাত্রা যতটুকু সম্ভব, একজনের ঘর নেই বলে আরেকজনকে আমি ঘর দেব না, সবার ঘর এক্সট্রিম হচ্ছে, এটা কত এক্সট্রিমে যায় এটা দেখার ব্যাপার আছে। এবং আমরা তথ্য নিয়েছি যে এই যে শিশুদের ক্ষেত্রে খুব বেশি এফেক্ট হচ্ছে না, তবুও আমরা এই জন্য প্যারেন্টাল কনসেন্ট রেখেছি। কিন্তু প্যারেন্টাল কনসেন্টের কথা বলে আমি যদি সব বন্ধ করে দিই, আমার কিন্তু লকডাউন হয়নি। যেহেতু লকডাউন হয়নি, আমি কোন অজুহাতে স্কুল বন্ধ করব? সবার কথা চিন্তা করতে হবে। আমি দেখব শিক্ষাক্ষেত্রে যে ক্ষতি হয়েছে গত 1.5-2 বছরে, এই ক্ষতি যেন মেজর ক্ষতি না হয়। ক্ষতি হয়েছে, আরও ক্ষতি হোক, এটা তো হতে পারে না। ধরুন, এই জন্য উদাহরণ দিলাম আপনাকে, ধরুন আপনি বলছেন, ধরুন আমাদের গ্রামে 5টা ছেলে লেখাপড়ার ক্ষতি হলো, আমি যদি 5টা ছেলেকে দিতে পারলাম না, এই জন্য দুঃখিত, কিন্তু 95 জনকে দেব না, এটা তো গ্রাউন্ড হতে পারে না। সেজন্য যত বেশি পারা যায়, এই যে আমরা জানি না এই কোভিডের কারণে ক্ষতি হচ্ছে, সবারই ক্ষতি হচ্ছে, আপনারাও যেতে পারছেন না, 9টার পরে কারফিউ, তো এগুলি চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। একদিকে এডুকেশনাল লসের কথা চিন্তা করেছি, সাথে সাথে স্বাস্থ্যবিধিও যতটুকু সম্ভব অ্যাডজাস্ট করার, মিনিমাইজ করার, এই জন্য আমাদের সার্কুলারেও মিনিমাইজের কথাটা উঠেছে, মিনিমাইজ করতে হবে। এবং আমি যদি বন্ধ করে দিলাম, এবার ভ্যাকসিন যে জিনিসটার জন্য খুব ইম্পর্টেন্ট, ভ্যাকসিনটা আমি কোথায় দেব? সে তো আসবে না, সে তো হাসপাতালে নাও যেতে পারে। এই জন্য একদিকে চিন্তা করে নিচের ক্লাসগুলিকে অ্যাভয়েড করে উপরের ক্লাসটা আমরা, কারণ আপনি বলছেন যেমন উপরের ক্লাসটা আমরা কেন করছি, যারা আগামী দিনে মাধ্যমিক দেবে, আমি এই জন্য 7 থেকে বাদ দিয়েছি। মাধ্যমিক যারা দেবে তাদের এখন খুব গুরুত্বপূর্ণ, 8-এ যারা পড়ছে তারা কিন্তু অলরেডি 9-এ উঠবে, ইট ইজ ইম্পর্টেন্ট। এবং যারা 11-এ পড়ছে, মাধ্যমিক দেবে, 12 দেবে, তাদের ইম্পর্টেন্ট। এই জন্য সবটা যতটুকু মিনিমাইজ করা যায় ততটুকু আমরা মিনিমাইজ করছি। এটা এখনো এটার সম্বন্ধে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা একটু আলোচনা করব, এটার চেষ্টা করব। আপনি যেমন বলেছেন, এটা আমাদের গত মিটিংও হয়নি, আজকেও আলোচনা হয়নি, এটা একটা ভেরি গুড পয়েন্ট। এগুলো আমরা চেষ্টা করছি আলোচনা করে, যদি সম্ভব হয় 2-1 দিনের মধ্যে এটা সম্বন্ধে সিদ্ধান্ত দিয়ে দেব। এই তথ্য অ্যাকুরেট নেই, কিন্তু কিছু কিছু টিচার হয়েছে, যারাই হয়েছে, স্টুডেন্ট হোক, যেমন বোধ হয় টোটাল সাউথ ত্রিপুরাতে অনলি 4, নর্থে বোধ হয় অনলি 2, এরকম আছে। যদি বেশি হয়ে থাকে ওয়েস্টে হয়েছে 4 স্টুডেন্ট। সেই জন্য আমরা এটা মেনে, কিন্তু মনে রাখতে হবে টিচাররাও এফেক্টেড হয়েছে। তো যারা এফেক্টেড হবে তাদের তো আমরা আগেই বলেছি যে ধরুন কোনো স্টুডেন্ট এফেক্টেড হয়ে গেল, সাথে সাথে হোস্টেলের ব্যবস্থাও রাখছি, এখানে আছে, সেখানেও আমরা তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে পারবো। এসব চিন্তা করে সব দিক বিবেচনা করে এটা করেছি। অ্যাকুরেটটা আমার মনে নেই, এটা আলোচনা হয়েছে যখন ভার্চুয়াল মিটিং হয়েছিল, তখন একটা সংখ্যা বলেছে, খুব বেশি না, কিন্তু হয়েছে। কিন্তু সংখ্যাটা বয়স্ক লোকেরই বেশি হচ্ছে, স্টুডেন্ট অল্প বয়সের ছেলে মেয়েদের কম হচ্ছে। যদিও বিভিন্ন রকম বলছে যে শিশুরা হতে পারে, সেই জন্য আগাম সতর্কতা আমরা অবলম্বন করেছি। সাউথে বলেছে টোটাল ডিস্ট্রিক্টে 4 অ্যাকর্ডিং টু ডিইও, এবং নর্থে বোধহয় অনলি 2, এরকম কিছু সংখ্যা আছে। ওয়েস্টে একটু বেশি,
সেটা 10-12 হতে পারে, 10-12 হতে পারে, এরকম একটা সংখ্যা বলেছে বোধহয়। তো রাত্রে বললে আমি দেখে বলতে পারবো কতটুকু হয়েছে, খবর নিয়ে নেব।